11 বছরের দীর্ঘ আইনি লড়াই, সুপ্রিম কোর্টের পরিষ্কার রায়, তা সত্ত্বেও কেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের ন্যায্য বকেয়া ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন? কেন সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে দিনের পর দিন, বছরের পর বছর টালবাহানা চলছে? দেশের সর্বোচ্চ আদালত কি তবে সরকারি কর্মীদের ন্যায় বিচার দিতে ব্যর্থ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজ আমরা আলোচনা করব যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে। সম্প্রতি কনফেডারেশনের অন্যতম নেতা আমাদের শ্যামল কুমার মিত্র একটি বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন। তিনি রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা এবং বিশেষ করে মালহোত্রা কমিটির ভূমিকা নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরেছেন যা শুনলে আপনারা চমকে যাবেন। তাই আজকের এই ভিডিওটা আমরা শ্যামলবাবুর সেই বক্তব্যগুলোরই চুলচেরা বিশ্লেষণ করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে যে পরিসংখ্যান আমি দেব সেটা আপনার চোখ খুলে দেবে। চলুন শুরু করা যাক। দেখুন, শ্যামলবাবু তার বক্তব্যের শুরুতেই একটি খুব বাস্তব এবং রূঢ় সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, সরকার আর কর্মচারীদের সম্পর্কটা ঠিক মালিক আর শ্রমিকের মতো। সরকার চাইবে কম বেতনের বেশি কাজ করিয়ে নিতে, আর শ্রমিকদের কাজ হলো নিজেদের ন্যায্য পাওনার জন্য একজোট হয়ে লড়াই করা। কিন্তু এখানেই তিনি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশের কড়া সমালোচনা করেছেন। তার সরকারি চাকরিতে দশকের পর দশক ধরে একটি অপসংস্কৃতি চলছে। কিছু কর্মচারী সংগঠন নির্লজ্জের মতো সবসময় শাসক দলের পদলেহন করে। ঠিক আছে, সরকার যাই করুক তারা অন্ধভাবে সমর্থন করে এবং মূল কর্মচারী আন্দোলনের পিঠে ছুরি মারে। শ্যামলবাবুর মতে, যে মানুষটা সহকর্মীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকারের স্বার্থ দেখে, সে আর যাই হোক কর্মীদের বন্ধু হতে পারে না। এই কড়া সমালোচনা কিন্তু রাজ্যের কর্মচারী আন্দোলনের একটা অন্ধকার দিককে সামনে এনে দিয়েছে। তাছাড়া বন্ধুরা, এবার আসি সব থেকে যন্ত্রণাদায়ক অংশটায়, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। 2016 সালে শুরু হওয়া মামলা আজ 2026-এ এসেও নিষ্পত্তি হয়েও যেন হলো না। জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার পেতে দেরি হওয়া মানে বিচার না পাওয়ারই সমান। কেননা শ্যামলবাবু তুলে ধরেছেন যে একের পর এক হতাশার ছবি। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি নিশিতা মাত্রে দীর্ঘ শুনানির পর অবসরের ঠিক আগে রায় না দিয়ে মামলা ঝুলিয়ে দিয়েছিলেন। তাছাড়া সুপ্রিম কোর্টে যাওয়ার পর দেখা গেল আরেক প্রহসন। সেটা কি? সেটা হচ্ছে দিনের পর দিন বেঞ্চ বদল, জজ বদল। বিচারপতি দীপঙ্কর দত্ত তো অদ্ভুত যুক্তি দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন। তিনি বললেন যে সমাজ মাধ্যমে নাকি রাজ্যের কর্মীরা এই মামলা নিয়ে বেশি মাতামাতি করছেন, তাই তিনি মামলা শুনবেন না। ভাবুন একবার, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বিচার করা থেকে পিছিয়ে আসছেন। আর সব থেকে বড় ক্ষোভের জায়গাটা হলো সেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে মামলা লড়তে যাওয়ার হয়রানি। শ্যামলবাবুরা অভিযোগ করেছেন যে বহুবার তারা লাখ লাখ টাকা খরচ করে দিল্লি পৌঁছেছেন, আর সেখানে গিয়ে সন্ধ্যাবেলা জানতে পেরেছেন যে আগামীকালের বেঞ্চ বাতিল। দেশের প্রতিটি রাজ্যে কেন সুপ্রিম কোর্টের একটি করে সার্কিট বেঞ্চ থাকবে না? তবে কি সুপ্রিম কোর্টে বিচার পাওয়ার অধিকার শুধু দিল্লির কাছাকাছি থাকা কোটিপতিদের? এই প্রশ্নটা কিন্তু শ্যামলবাবু গোটা দেশের বিচার ব্যবস্থার দিকে ছড়ে দিয়েছেন। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা কতটা যুক্তিসঙ্গত? তাছাড়া গত 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিল যে ডিএ কর্মচারীদের আইনত প্রাপ্য অধিকার। তাছাড়া আপনারা জানেন, বিশেষ করে আমাদের গ্রান্ট ইন এড কর্মীদের, অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত থেকে কর্মী থেকে শুরু করে সমস্ত কর্মীরাই কিন্তু এখন এই ডিএ থেকে বঞ্চনার শিকার হচ্ছেন, এবং এই নিয়ে কোনো নোটিফিকেশন বা নোটিশ কিছু কিন্তু আসেনি। যদিও বা কেএমসি এলাকার যে পেনশনার রয়েছেন, ঠিক আছে, সেই নিয়ে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছিল, এবং এই মাসের শেষেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই ডিএ, বকেয়া ডিএ, সেই টাকাটা পাঠানোর কিন্তু একটা ব্যবস্থা সরকারের দ্বারা করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের যে গ্রান্ট ইন এড কর্মীদের যে বঞ্চনার শিকার হচ্ছেন, সেটা নিয়ে কিন্তু কোনো নোটিফিকেশন, কোনো আলোচনা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। ঠিক আছে, পরবর্তীতে আমাদের ভাস্কর বাবু তিনিও কিন্তু জানিয়েছেন যে এই নিয়ে আলোচনা করবেন। আগেও বার্তালাপ হয়েছে, সেখানেও তিনি নিশ্চয়তা দিয়েছেন যে সবাইকে দেওয়া বলতে পারি রাজ্যের গ্রান্ট ইন এড খাতে থাকা কর্মচারী এবং পেনশনারদের যে আপনারা নিশ্চিন্ত থাকুন, সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে এই জায়গাটা এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী তার দেওয়া কথা সেখান থেকে পিছু হটবেন না। তার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে রিটিন নোট অফ সাবমিশন করা হয়েছে তারও কাউন্টার এফিডেভিট আমরা জমা করব সুপ্রিম কোর্টে, এবং সেখানে পরিষ্কার করে এই কথাটা বলা থাকবে যে গ্রান্ট ইন এড কারোর দয়াতে নয়, আইনগতভাবেই এই তারা প্রাপ্য, তাদের অধিকার এটা, এবং তারা অধিকারী এই বকেয়া পাওয়ার। কিন্তু তবুও একটা কথা স্পষ্ট যে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদিও আমাদের এই সরকারের প্রতি অনেকটাই আশাবাদী যে আমাদের শিক্ষক সমাজের এবং বিভিন্ন গ্রান্ট ইন এড কর্মীদের মধ্যে যারা পড়েন তারাও যাতে এই ডিএটা পেয়ে থাকেন এবং পেয়ে যান, সেটা কিন্তু আমরাও আশাবাদী। তাছাড়া সুপ্রিম কোর্ট এই রায় কার্যকর করার নজরদারির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করলো। কিন্তু শ্যামল মিত্রের অভিযোগ, এই মালহোত্রা কমিটি সুপ্রিম কোর্টের
রায়ের বাইরে গিয়ে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। কিভাবে দেখুন, প্রথমত কমিটি এ, বি এবং সি গ্রুপের কর্মচারীদের বকেয়া টাকা সরাসরি না দিয়ে 2 বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ পিএফ ঢুকিয়ে দেওয়ার অনুমোদন দিল। সুপ্রিম কোর্টের রায়ে তো পিএফ এ টাকা ঢোকানোর কথা কোথাও বলা ছিল না। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে, এবং সব থেকে মারাত্মক অভিযোগ সেটা কি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI অনুযায়ী দিয়ে দিতে হবে, যার বেস ইয়ার 1982। কিন্তু রাজ্য সরকার চালাকি করে বেস ইয়ার 2012 ধরে স্টেট কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ স্টেট সিপিআই হিসাব দিল, যাতে কর্মীদের টাকার পরিমাণ প্রায় 57% কমে যায়। মানে বুঝতেই পারছেন। আর আশ্চর্যের বিষয় হলো সেটা হচ্ছে মালহোত্রা কমিটি সেটাতেই কিন্তু সিলমোহর দিয়ে দিল। আর তৃতীয়ত হচ্ছে আমাদের গ্রান্ট ইন এড স্কুলের কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের ডি এর আওতার বাইরে রাখা হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন, সেই বিষয়ে কি আলোচনা হয়েছে দেখুন, যা সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা ছিল না, তাই না? আপনারা সেটা জানেন। তাহলে শ্যামল বাবুর প্রশ্ন যে মালহোত্রার কমিটি কি তবে সুপ্রিম কোর্টের থেকেও বড় হয়ে গেল? তারা কেন মামলাকারী কর্মচারী সংগঠনগুলোকে একবারও বৈঠকে ডাকলো না? এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের যে শ্যামল বাবু রয়েছেন, আমাদের অন্যতম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এর অন্যতম নেতা, ওনার বক্তব্যে কতটা সঠিক রয়েছে এবং কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চাই যতটা সম্ভব ওনার বক্তব্যগুলো সহজ ভাষায় আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করলাম। তাছাড়া ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে যে তাদের কাছে নাকি অবসরপ্রাপ্ত কর্মীদের ডেটা ব্যাংক নেই, যেটা আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এখন নাকি অনেকটাই প্রবলেম দেখা দিচ্ছে, যে ওনাদের কাছে নাকি সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে সমস্ত পেনশনার ওনাদের নাকি ডাটাগুলো নেই। এই নিয়ে কিন্তু কাজ চলছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে টিসিএস মনে হয় আগে এই বিষয়ে কিন্তু চালাতো, তাই না? ওনাদের কাছে তো এই ডাটা থাকা দরকার। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। টিসিএস তো কোনো কারণে কোনো ডাটা কিন্তু ডিলিট করা যায় না। এবার আপনারা বলবেন যে এটা আপনি কিভাবে বলছেন। দেখুন, এটা সাধারণত দেখুন আমার এক্সপেক্টেড সেটা হচ্ছে ধারণা, সেটা হচ্ছে দেখুন, কোনো যদি কেউ গ্র্যাজুয়েশন পড়ে থাকে, গ্র্যাজুয়েশন পাস করে থাকে, তাহলে কি সে তার ডাটা যে ওখান থেকে পাস করেছে এবং সেমিস্টার যে রেজাল্ট, 6টা সেমিস্টারের রেজাল্ট যদি তার কোনোদিন যদি প্রয়োজন হয়, তাহলে সে কোথায় পাবে, তাই না? তাহলে যদি তার 2 বছর পর যদি সেমিস্টার রেজাল্ট যদি দরকার এবং তার কাছে যদি না থাকে, তাহলে কি সেই কলেজে যেয়ে পরে কি পাওয়া যাবে না? সেই টিসিএস বন্ধ হলেও কি তার কাছে কোনো ডাটা থাকবে না এবং সেই ডকুমেন্ট তার ওখান থেকে কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এর অর্থাৎ টিসিএস কোনো কারণবশত বা আশা রাখা যায় যে সেই ডাটা ডিলিট করতে পারে না। ঠিক আছে, মানে সেই ডাটার হার্ড কপি কিংবা একটা সফট কপি তাদের কাছে থাকবেই থাকবে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনাদের সামনে একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের সামনে প্রস্তুত করলাম। তাছাড়া এর থেকে হাস্যকর অজুহাত আর কি হতে পারে? এটাই কিন্তু আমাদের শ্যামল বাবু একদম নিখুঁত পরিসংখ্যান দিয়ে এর পর্দাফাশ করেছেন। আর তাছাড়া শুনুন হিসাবটা, শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকার সরাসরি সরকারি পেনশনার আছেন যারা 25,588 জন, আর স্টেট ব্যাংকে 14,197 জন, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4,786 জন, ইন্ডিয়ান ব্যাংকে 2,035 জন। এরকম বিভিন্ন ব্যাংকে এই 25,000-এরও বেশি মানুষের অ্যাকাউন্ট আছে। আর রাজ্যের বাইরে অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় 1596 জন পেনশনার ভিন রাজ্যে থাকেন। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। এটা বলবেন যে এটা কি বলছেন আপনি, তাই না? তাহলে বলে রাখি, আগের দিনে কিন্তু একটা কমেন্ট এসেছে যে আমি ভিন রাজ্যে, আমি কি এই ডিএ পাবো, সেটা নিয়ে কিন্তু একজন কমেন্ট করেছেন। তো সেক্ষেত্রে এই তথ্যটা কিন্তু যতটা সম্ভব অনেকটাই সঠিক। ভিন রাজ্যেও বিভিন্ন পেনশনার রয়েছেন। তাছাড়া আজকের দিনে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে কতক্ষণ সময় লাগে, অথচ রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্টে এই টাকা মেটানোর জন্য 2028 সাল, হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন, 2028 সাল পর্যন্ত সময় চাইছে। চুক্তিভিত্তিক কর্মী, ডেলি রেটেড কর্মীদের তো কোনো কথাই বলা হচ্ছে না। এটা কি সরাসরি সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখানো নয়? তাছাড়া ভিডিও শেষে শ্যামল কুমার মিত্র একটি অত্যন্ত কড়া এবং বাস্তব কথা বলেছেন। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি তাদের নিজেদের রায় কার্যকর করাতেই না পারে, তবে এমন রায়ের কোনো দাম নেই। তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন যে এবার একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিন। সুপ্রিম কোর্ট যদি একবার কড়া নির্দেশ দেয় যে রায় কার্যকর না হলে চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারিকে আর অ্যারেস্ট করা হবে, দেখবেন কালকের মধ্যেই ম্যাজিকের মতো সব হিসেবের গন্ডগোল মিটে গেছে, ডেটা ব্যাংক তৈরি হয়ে গেছে, আর 1 সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে ডিএ ঢুকে গেছে। সো বন্ধুরা, শ্যামল কুমার মিত্রের এই বক্তব্যগুলো নিয়ে আপনাদের কি মনে হয়? বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রিতা এবং মালহোত্রার কমিটির এই পদক্ষেপ সরকারি কর্মীদের সাথে বঞ্চনা, নাকি রাজ্য সরকারের টালবাহানায় এর জন্য দায়ী? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন। এবং আমি চাই যে আপনাদের কাছে সহজ তথ্য প্রোভাইড করা, তাই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের সাথে অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে অনেকেই উপকৃত হন। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।